আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। দর্শক, একটা সংবাদ, প্রধান উপদেষ্টা ওই ইউএস এম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে সাক্ষাৎ করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। ওই ব্যাপারে একটা সংবাদ, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ, নির্বাচন অপারেশন ডেভিল হান্ট সহ নানা বিষয়ে আলোচনা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশের গুরুত্বপূর্ণ প্রকল্প ও সংস্কারে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন। আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাক বসের সঙ্গে সাক্ষাতে তিনি এ সহায়তা চেয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিশ্বব্যাপী ইউএসআইডির কাজ স্থগিত করার বিষয় নিয়েও আলোচনা হয়। তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা, রোহিঙ্গা সংকট, অভিবাসন ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস একটি ঐক্যমত কমিশন গঠন এবং এর তত্ত্বাবধানে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার জন্য তার সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, সংস্কারগুলোর বিষয়ে ঐক্যমত পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো সেগুলো বাস্তবায়নের জন্য জুলাই সনদে স্বাক্ষর করবে। চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকব জোর দিয়ে বলেন, নতুন সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। তিনি সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশি সমাজে পুনর্মিলনের আহ্বান জানিয়েছেন। প্রতিশোধের চক্র ভেঙে দেশের শান্তি ও সম্প্রীতি তৈরি করার পুনর্মিলনের আহ্বান জানিয়েছেন। প্রতিশোধের চক্র ভেঙে দেশের শান্তি সম্প্রীতির জন্য তিনি আহ্বান জানিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, আমরা সবাই এই দেশের সন্তান, তাই আমাদের মধ্যে প্রতিশোধের কোনো স্থান থাকা উচিত নয়। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের অভিযানের সময় যে কোনো মূল্যে মানবাধিকার রক্ষার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন সহায়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধ্যাপক ইউনূস বিশ্বের অন্যতম বিখ্যাত স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির জীবন রক্ষাকারী প্রচেষ্টা সহ বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের সহায়তা স্থগিত করার মার্কিন সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও হাইতির মতো দেশগুলোয় ডায়রিয়া ও কলেরাজনিত মৃত্যু প্রায় শূন্যে নামিয়ে আনার ক্ষেত্রে আইসিডিডিআর এর ভূমিকা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, ইউএসআইডির ক্ষেত্রে যাওয়াই ঘটুক না কেন, পুনর্গঠন, সংস্কার ও পুনর্নির্মাণের এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের মার্কিন সহায়তা প্রয়োজন। তিনি বলেন, এটা এখন বন্ধ করার সময় নয়। তো দর্শক, এটা একটা সংবাদ হলো যে আপনার মার্কিন এম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স আজকে ওই প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে। তো ওই দেখার সুবাদে তাদের দুজনের সাথে এরকম পারস্পরিক আলাপ আলোচনা হয়েছে। তো ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।